বিপিএল এর এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে রংপুর। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন, সরাসরি যাচ্ছে তার কাছে। একই ভুল করলো রংপুর রাইডার্স গতবারের মতো, এবারও একটা সেট আপ নিয়ে কিন্তু তারা তাদের প্লে অফে আসবার আগ পর্যন্ত খেলেছিল এবং প্লে অফে যখন তারা একটা নতুন সেট আপ নিয়ে আসলো এবং সেই সেট আপকে দলের সঙ্গে সামঞ্জস্য করবার সুযোগ দেওয়া হলো না, তার ফল কিন্তু আজ মাঠে তারা ভোগ করছেন। তারা উড়িয়ে এনেছেন আজ সকালে জেমস ভিন্স, টিম ডেভিড, আন্দ্রে রাসেলের মতো টি-20 ফেরিওয়ালাদের, তবে তারা ব্যাট হাতে একেবারেই পারফর্ম করতে পারেননি। 1, 7 এবং 4 এই হচ্ছে তিনজনের ব্যাটিং নাম্বার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুলনা টাইগার্স যেভাবে শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তালহা জুবায়ের তাদের কোচ, তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা 100% সাকসেসফুল হয়েছেন এখন পর্যন্ত বলাই যেতে পারে, কারণ বোলিং ডিপার্টমেন্ট তাদের দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশেষ করে দেশিদের কথাই বলতে হয়, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো পারফর্ম করেছেন, খুব ভালো বোলিং করেছেন। নাসুম আহমেদ, একই সঙ্গে হাসান মাহমুদ, তারা যখন পারফর্ম করেছেন প্রত্যেকে যাদের যে নিজ নিজ জায়গা থেকে এতটা 100-এর বেশি আসলে বলতে গেলে ডেলিভার করেছেন এবং যার ফল কিন্তু ভোগ করেছে রংপুরের যে একজন ব্যাটসম্যান আসলে দাঁড়িয়েই ছিলেন এবং চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক, তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু নবম উইকেটে আসলে তিনিও যখন বিদায় নিয়েছেন শেষ আশাটুকু আসলে এই মুহূর্তে চলে গেছে। এবং আকিফ জাভেদ, পাকিস্তানি একজন পেসার, তিনি এখন রংপুরের হয়ে কিছুটা চেষ্টা করছেন রানের গতি বাড়ানোর জন্য, তবে যা ধ্বংসাবশেষ আসলে হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে রংপুরের। সেই জায়গাটা থেকে আসলে কতটুকু উতরাতে পারে রংপুর ম্যাচ শেষে বাকিটা বোঝা যাবে। আজকে লাস্ট সন্ধ্যাবেলা একটা প্লে অফ রয়েছে, সেই প্লে অফে বরিশাল এবং চিটাগং কিংস মুখোমুখি হবে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।